তে কয় ভাগ্যের শাখা নাই ঘরে, কাজ করতে করতে পুঙ্গা সামলা উঠে যাচ্ছে, কোনোদিন দেখলাম না ভাগ্যের শাখা ঘুরছে। দে আমারটা ঘরে কি না ঘুরে না। এই চাষা জানে কি করছে, টাকা মাখা খুলছে না কি করছে? ওই চাষা ওই যে মানে বসে পড়ি চা কামাখা নিয়ে চল দিন যে দেখে আসি, চল চল। তো চাষা দূর বাবু, ভাগ্যের টাকা ঘুরছি বখানে দিন এখান থেকে দাও, জ্বালায় না। ধর বাবু কি যে কি করছো বুঝলাম না তো, তাড়াতাড়ি ঘাটাঘাটি করছো, আমার কথা ভাগ্য চাকা ঘুরছ, কি বিষয়টা কি? কাজ করতে করতে পুঙ্গা সামলা উঠে গিয়েছে, তার ভাগ্যের শাখা ঘরে, ভাগ্যের শাখা ঘরে, তার ভাগ্যের শাখা ঘুরছিলাম, তাই ঘুরছেই না, আমার তো মানে বল বেরিং কেটে গিয়েছে। চাচা থামো থামো, ওইভাবে ভাগ্য চাকা ঘুরে না। কিভাবে ঘরে আমি তোমার বুদ্ধি দিচ্ছি, সহজ একটা বুদ্ধি। এই বুদ্ধিতে মনে করো যদি তুমি সফল হও তো একবার মনে করো তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আর পিছনে মুখে ফিরে তাকানো লাগবে না। ওরে বাপু তাড়াতাড়ি খাও দিন, আমার ভাগ্যের শাখা ঘুরছেই না, সে বহুক্ষণ ধরে চেষ্টা করছি, তাড়াতাড়ি বুদ্ধি দাও যাতে ভাগ্যের শাখাটা ঘরে। চাচা শোনো, ওই বুদ্ধিটা আছে যে তুমি ওই কয় টাকা খরচ হবে না বলি, ওই বেনাপুল যাও, বেনাপুল যে ওই বর্ডারে যে কোন একটা চাচার সাথে যোগাযোগ করে 50,000 টাকার মতো মাল নিয়ে আসবা, নিয়ে এসে একবার যদি ডেলিভারি দিতে পারো তো মনে করো তোমার ভাগ্যের টাকা সারা জীবনের জন্য খুলে যাবে। আর যদি ধরা খাও তো মনে করো ভাগ্যের টাকা ওই জায়গায় সারা জীবনের জন্য ডাউন হয়ে যাবে, বুঝছো? তা দেখি তো সবাই সফল হয়, দুই একজন হাতে গোনা ধরা খায়, তো তুমি যাও দেখে নে ভাগ্যের টাকা কিভাবে ঘোরে ওই জায়গা গেলে। একদম মনে করো রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাবা। তোমাদের কয় কি রে?